এই মেন্টাল ট্রিকগুলো কারোর উপর অ্যাপ্লাই করুন, তাহলে সে আপনার কথা ছাড়া আর কারোর কথা ভাবতেই পারবে না। সারা দিনরাত শুধু আপনার কথাই ভাবতে থাকবে, আপনার প্রতি আসক্ত হয়ে যাবে। এই ধরনের ট্রিকগুলো আপনারা কখনো রিভার্স সাইকোলজি, কখনো টার্ক ম্যানিপুলেশন ট্রিক হিসেবে শুনতে পান। এখন কথা হচ্ছে, এগুলো কি সত্যিই কাজ করে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কাজ করে। এরপরে আরও একটা প্রশ্ন আপনাদের মনে উঠবে, সেটা হলো, যার উপর এটাকে আপনারা অ্যাপ্লাই করবেন তাকে কি সর্বদা ফিজিক্যাল ফর্মেই আপনাদের সামনে উপস্থিত থাকতে হবে? না, সব সময় হয়তো নয়। এবং কি করে ফিজিক্যাল ফর্মে ওই ব্যক্তি আপনাদের সামনে উপস্থিত না থাকলেও আপনারা তার ওপর এই ট্রিকগুলো অ্যাপ্লাই করবেন সাকসেসফুলি, আজকের ভিডিওতে সেটারই কথা হবে। কেননা এখন আমাদের জীবন এতটাই ফাস্ট হয়ে গেছে যে নিজের অফিস কলিগ, নিজের ক্লাসমেট, নিজের পাড়ার লোকের সাথেই আমাদের ডেলি দেখা হওয়া বা আই কন্ট্যাক্ট হওয়া এগুলো হয় না। আর সেক্ষেত্রে যদি আপনার অনলাইন প্রেম হয় অথবা অনলাইন কোনো ক্রাশ, কোনো বন্ধু যাকে আপনি আকর্ষণ করতে চাইছেন সে থাকে, তাহলে কি করে তার উপর এগুলো অ্যাপ্লাই করবেন? নেক্সট, আপনারা নো কন্ট্যাক্টে চলে গেছেন, সামনের ব্যক্তিটি আপনার এক্স, আপনার সাথে কখনো দেখা হলেও দাঁড়িয়ে থেকে আই কন্ট্যাক্ট করা অথবা পার্সোনাল কোনো রকম কোনো কথাবার্তা হওয়া এগুলো হয় না। তাহলে আপনি করবেনটা কি? প্রথমেই বলি, কেন আমি বললাম যে কিছু কিছু ক্ষেত্রে এই ট্রিকগুলো অবশ্যই কাজ করে, আর কিছু কিছু ক্ষেত্রে তাহলে কেন করবে না। দেখুন, আপনি অন্যের উপর যখন কোনো কিছুকে ইনফ্লিক্ট করতে চাইবেন, তখন আপনাকে তার থেকে বেশি পাওয়ারফুল হতে হবে, তার থেকে বেশি ইনফ্লুয়েন্সিয়াল হতে হবে। তবেই আপনার পাঠানো কোনো রকম কোনো মেন্টাল মেসেজ বলুন বা কোনো রকম ট্রিক বলুন অপর ব্যক্তিটার উপর কাজ করবে। আপনি যদি কখনো আপনার কোনো দুর্বল সাইড, আপনার কোনো ভালনারেবল সাইড তার সামনে প্রকাশ করে ফেলেন অথবা মানসিকভাবে অপর ব্যক্তিটার উপর নির্ভরশীল হন, তাহলে যতই আপনি তার কপালের দিকে তাকিয়ে বসে থাকুন, তার ভুরুর দিকে তাকিয়ে বসে থাকুন, তার চোখের দিকে তাকিয়ে সারা দিন রাত বসে থাকুন, নো রেসপন্স, কোনো পজিটিভ রেসপন্স পাবেন না। যখন আপনি কারুর কথা অতিরিক্ত চিন্তা করেন, অপর ব্যক্তিটা আপনার কথা ভাবে তো ঠিকই, কিন্তু আপনাকে নিয়ে পজিটিভ কিছু ভাবে না, যাতে আপনার কাছে কোনো রকম কোনো কন্ট্যাক্ট আসতে পারে বা ওই ব্যক্তির মন আপনার প্রতি নরম হতে পারে। তখনই ওই ব্যক্তি আপনার কথা ভাববে, যখন আপনি একজন পজিটিভ মানুষ হবেন, যখন আপনি কাউকে নিয়ে সারা দিন রাত চিন্তা না করে বা অতিরিক্ত গভীর চিন্তা, দুশ্চিন্তা এ সমস্ত না করে জাস্ট নর্মালভাবে চিন্তা করলেন এবং সেটা আপনার মধ্যে থেকে স্বাভাবিকভাবে ন্যাচারালি লেট গো হয়ে গেল, তখনই কোনো একজন ব্যক্তির যোগাযোগ আপনার কাছে আসবে। সারা দিন রাত কারোর কথা ভাবলে বা দুশ্চিন্তা করলে বা খুব মিস করলে অপর ব্যক্তিটা ভাবে তো ঠিকই, কিন্তু আমাদের কাছে আসে না। আমরা সবসময় পজিটিভিটির দিকে ছুটে যাই। যে কোনো ব্যক্তি যতটা বেশি পজিটিভ, আমরা তার কাছে তত বেশি যাব। যে ব্যক্তি নিজের প্রতি কনফিডেন্ট নন, যে ব্যক্তি নিজেকে ভ্যালু দেন না, যে ব্যক্তি সর্বদা আমার মধ্যে তো কিছু নেই, তাই অমুককে যদি আকর্ষণ করে নিজের লাইফে আনতে পারি তাহলে লাইফ সেট হয়ে যাবে, অর্থাৎ নির্ভরশীলতা, কো ডিপেন্ডেন্সির এনার্জি থেকে বিলং করেন, তার জন্য কোনো রকম কোনো টেকনিকই কাজ করবে না, এটা আগে থাকতে বলে রাখলাম। নেক্সট আমি বলে নেব যে নিজেকে কি করে আপনারা পজিটিভ করবেন। প্রথম কথা হলো, নিজেকে আপনারা ভাবুন, নিজের কথা ভাবুন যে কি ভালো লাগে আপনাদের, নিজের ভালো 10টা গুণ সেটা একটা কোনো পেপারে লিখুন। এবার এই 10টা গুণকে আরও কি করে এনহ্যান্স করা যায় সেটা ভাবুন। আর নিজের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেটাকে কি করে হিল করা যায়, সেটার উপর কি করে কাজ করা যায় এটাও ভাবুন। নিজের ত্রুটিগুলোকে নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে নিন। অর্থাৎ সাপোজ আমি খুব হাইটে শর্ট, আমি যদি সারাদিন এটা ভাবতে থাকি যে আমি তো হাইটে শর্ট, আমাকে তাই কেউ পছন্দ করবে না, আমাকে কোনো পোশাকই মানাবে না,
এই ধরনের কথাবার্তা যদি আমি ভাবতে থাকি তাহলে কি হবে, আমার মধ্যে এই ত্রুটিটা অন্যদের আরও বেশি করে করে চোখে পড়বে, এটাই ফল হবে। কিন্তু আমাকে এই ত্রুটিটাকে পজিটিভভাবে গ্রহণ করতে হবে। ঠিক আছে, আমি হাইটে শর্ট, আমি এমন কিছু এক্সারসাইজ করতে পারি যাতে আমার হাইট অল্প হলেও ইনক্রিজ হয়, বা আমি কোনো যোগা করতে পারি, অথবা আমি এমন পোশাক আশাক পরতে পারি যাতে আমার মধ্যে থাকা এই ত্রুটিটা একটু হলেও মার্জ হয়, একটু হলেও ঢেকে যায়। এই ধরনের কাজগুলো আমি করতে পারি, অর্থাৎ নিজেকে প্রেজেন্টেবল রাখা। নেক্সট আমি বলবো, মেন্টাল লেভেলে যদি আপনারা এগুলো করতে চান, অর্থাৎ কোনো ব্যক্তিকে আপনি নিজের এই মেন্টাল মেসেজ পাঠাতে চান যার সাথে আপনার সামনাসামনি দেখা হয় না, কথা হয় না, তবে আপনারা সেই ব্যক্তির ফটোর সাথে কাজ করতে পারেন। এবং এই কাজগুলো কখন করবেন? রাত্রে শোয়ার আগে। আর কোনো রকম কোনো স্যাড সং শোনা, স্যাড মুভি দেখা, স্যাড পোস্ট পড়া, এগুলো যতদূর সম্ভব কম করুন। এমন কিছু শুনুন, এমন কিছু বলুন, এমন মানুষদের সাথে কথা বলুন যারা আপনাকে হালকা ফুরফুরে পজিটিভ এনার্জি দেয়। আর রাত্রে কি করবেন? সেই ব্যক্তির ফটো একটা আনবেন। মোবাইল ফোনেও ফটো থাকলে কোনো প্রবলেম নেই। ফটোতে তার ফোরহেডের দিকে খানিকক্ষণ কনসেন্ট্রেট করলেন, এরপর তার দুই চোখে বেশ খানিকক্ষণ কনসেন্ট্রেট করবেন। আর কনসেন্ট্রেট করতে করতে আপনাদের মনে হবে তার চোখ দুটো যেন আপনাদের সামনে জীবন্ত হয়ে উঠেছে। এবার আপনাদের মনের কথা তার সামনে কনভে করুন, বলুন, তাকে কি বলতে চান বলে দিন। এরপরে আপনারা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে যান। ঘুমানোর আগে আপনারা কোনো সাবলিমিনাল শুনতে পারেন, সাবলিমিনালস অনেক ভালো কাজ দেয়। আপনারা রেন ড্রপসের মিউজিক, অর্থাৎ বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ শুনতে পারেন, ওম চ্যান্টিং শুনতে পারেন, পজিটিভ অ্যাফার্মেশনস শুনতে শুনতে ঘুমিয়ে যান। হতে পারে রাত্রে ওই ব্যক্তিকে আপনারা স্বপ্নও দেখলেন। নেক্সট আপনারা যেটা করবেন সেটা হলো, আপনারা কোনো বড় চুম্বকের টুকরো কখনো এনে দেখেছেন কীরকমভাবে তার গায়ে লোহার টুকরো ছোট ছোট এসে সব আটকে যায়? আবার যদি আপনার কাছে একটা ছোট্ট চুম্বক থাকে, আপনি একটা বড় লোহার টুকরো আনেন, তাহলে দেখবেন চুম্বকটা ছুটে এসে লোহার টুকরোর গায়ে আটকে গেল। অর্থাৎ যার পাওয়ার যত বেশি, যার ভাইব্রেশন যত বেশি, তার প্রতি অপর মানুষেরা তত বেশি আকৃষ্ট হয়। এখন কথা হচ্ছে, এই মানসিক শক্তিকে আপনারা কি করে বৃদ্ধি করবেন? তার জন্য মেডিটেট করতে পারেন, সাবকনসিয়াসকে রিপ্রোগ্রাম করতে পারেন, পজিটিভ অ্যাফার্মেশনস, ইজ নট ইট ওয়ান্ডারফুল অ্যাফার্মেশনস, এগুলো শুনতে পারেন। এবং কোনো ব্যক্তিকে সর্বদা কোডিপেন্ডেন্সির নজরে দেখবেন না, অর্থাৎ ওকে এই ট্রিকগুলো করে পটিয়ে ফেললেই লাইফ সেট হয়ে যাবে, আর আমি তখন ঘুরতে যাব, আর এখন আমি কত খারাপ আছি, ও আমার লাইফে এসে গেলে আমি এইটা করব, ওইটা করব, তবেই আমার জীবনটা একটা মিনিংফুল লাইফ হবে, ও নেই তাই আমার লাইফের কোনো মিনিং নেই, মিনিংলেস লাইফ। এই ধরনের কথাবার্তা আপনারা যত বেশি ভাববেন তত কি হবে, অপর ব্যক্তিটা আপনার প্রতি আকৃষ্ট হওয়ার বদলে আপনার থেকে আরও দূরে যেতে থাকবে। কেননা আপনি নিজের এনার্জি দিয়ে ওর এনার্জিকে আরও বেশি হাই বানাচ্ছেন। যখন আপনি মনে মনে কোনো ব্যক্তির কাছে মাথা নত করে ফেলেন এবং এটা ভাবতে থাকেন যে সে যতক্ষণ না আপনার জীবনে আসছে আপনি সম্পূর্ণ নন, ততক্ষণ সত্যিই আপনি অসম্পূর্ণ থাকেন। এবং কেউ আপনাকে এই সময় সম্পূর্ণ করতে আসবে না যতক্ষণ না আপনি নিজেকে হিল করবেন, আপনি নিজেকে স্টেবল করবেন। এটাই হবে। আপনি বারবার খারাপ সম্পর্ক, সুযোগ সন্ধানী ব্যক্তিদেরকে নিজের জীবনে আকর্ষণ করবেন, যারা আপনার এই ভালনারেবিলিটি, এই ইমোশনাল যে ডাউন অবস্থা, এই জিনিসগুলোর সুযোগ নেবে এবং আপনাকে নিজেদের স্বার্থে ব্যবহার করবে। তাই নিজেকে সর্বদা স্ট্রং বানান, নিজের পজিটিভ সাইডগুলোকে ভালো করে আরও গুণযুক্ত করুন, আরও ইনক্রিজ করুন, আরও সেগুলোর উপর কাজ করুন। আর নেগেটিভ সাইডগুলোকে একটা ভদ্রস্থ, ডিসেন্ট, একটা প্রেজেন্টেবল জায়গায় আনার চেষ্টা করুন। ভালো কাজ সবসময়তেই মিনিংফুল কিছু আমাদের জীবনে এনে দেয়। আর আমরা যখন কোনো কিছুর প্রতি অত্যন্ত ডেসপারেট হয়ে যাই, আমরা যখন মনে করি যে যে কোনোভাবে এটাকে করতেই হবে, তখন সেই জিনিসটা আমাদের কাছ থেকে আরও দূরে চলে যায়। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে আমি ঠিক কী বলতে চাইছি।
আপনারা ডার্ক সাইকোলজি, রিভার্স সাইকোলজি এইগুলো তখনই করে সফল হবেন যখন আপনারা ইমোশনালি স্ট্রং এনাফ হবেন। আমরা যখন মাটিতে পড়ে যাই তখন আমরা যতক্ষণ না নিজেরা উঠে দাঁড়াতে পারি কেউ আমাদেরকে এসে তুলে ধরতে পারে না। আমাদের নিজেদের ইচ্ছা থাকতে হবে আমরা যাতে নিজেদের জীবনে সঠিক পথে এগিয়ে যেতে পারি। এবং যদি আমাদের ভাইব্রেশন লো অবস্থায় থাকে এবং আমরা সর্বদা কোনো একজন ব্যক্তিকে পেয়ে তবে বাঁচব এই ধরনের কথাবার্তা ভাবতে থাকি, তখন আমাদের ভাইব্রেশন অত্যন্ত লো হয় এবং লোয়ার ভাইব্রেশন থেকে আপনি যত রাজ্যের ঝঞ্ঝাট, উল্টোপাল্টা মানুষ এদেরকেই জীবনে অ্যাট্রাক্ট করবেন। আপনি বুঝতেই পারবেন না যে কে আপনার জন্য সঠিক আর কে আপনার জন্য বেঠিক, বারবার ভুল জিনিসের দিকে ছুটে যাবেন। তাই আগে নিজেকে পজিটিভ করুন, নিজের পাওয়ার বাড়ান, নিজের পাওয়ারটাকে বাড়ান। এবং পাওয়ারের অর্থ শুধুমাত্র একটা বিরাট পজিশনে চাকরি করতে পারা বা কোথাও গিয়ে লিডারশিপ দেয়া সেটুকু নয়, এগুলো তো অনেক পরের ব্যাপার। নিজের মনে যে হ্যাঁ আমিও স্পেশাল, ঈশ্বর আমার মধ্যেও এমন স্পেশাল কিছু গুণ দিয়েছে যেটা অন্য সবার থেকে আলাদা, আমি যেটার উপর কাজ করলে জীবনে সাফল্য পাবো, এই চিন্তাভাবনাই হচ্ছে আসল পাওয়ার যে কোনো মানুষের। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।